শেখ শাহজাহান কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত বালু ঘনিষ্ঠ বালুর টাকার মেশিন শেখ শাহজাহান, সন্দেশখালীর বাদশাহ, সন্দেশখালীর ডন, সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান। শেখ শাহজাহানের বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়েছে, একেবারে বিস্ফোরণ ঘটেছে সন্দেশখালী এলাকায়। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বুধবার থেকে। গত বুধবার থেকে একেবারে তুলকালাম পরিস্থিতি, একেবারে অগ্নিদগ্ধ পরিস্থিতি সন্দেশখালীতে। দফায় দফায় আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা, এমনকি বাড়ির মেয়ে বউরা পর্যন্ত রাস্তায় নেমেছে লাঠি ঝাঁটা কাটারি হাতে। তাদের একটাই দাবি, শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, শাহজাহানের সাঙ্গপাঙ্গ শিবু এবং উত্তমকেও গ্রেপ্তার করতে হবে। শেখ শাহজাহানের অত্যাচার সহ্য করতে করতে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে অবস্থা। মুখ খুললেই রাতে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হতো, এমনকি পার্টি অফিসে ধর্ষণ করা হতো, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন মেয়ে বউরা, সন্দেশখালীর মহিলারা। তার মধ্যেই কিন্তু শেখ শাহজাহান এখনও অধরা। 38 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে রাজ্য পুলিশ, ইডি, সিবিআই। তার মধ্যেই কিন্তু শাহজাহানের বিরুদ্ধে এবং শাহজাহান কোথায় আছেন সে ব্যাপারে মুখ খুলেছেন জনতা। মহিলারা স্পষ্ট জানিয়েছেন এলাকার মধ্যেই রয়েছেন শেখ শাহজাহান। পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে রেখেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করছে না, অথচ প্রকাশ্যে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে শেখ শাহজাহান। এমনই দাবিতে কিন্তু তোলপাড়। আজ শাহজাহানগড়ে গিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, এমনকি বামেদের বন্ধ, তার সাথে সাথে বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালী ঢোকার চেষ্টা করে। সব মিলিয়ে কিন্তু বিরাট চাপে শেখ শাহজাহান। 30 দিন পর, অবশেষে 1 মাস পর খেলা ঘুরে গেছে সন্দেশখালী এলাকায়। যে ইডি আধিকারিকদের শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে তাদের মার খেতে হয়েছিল, তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মেরে ধরে একেবারে সেখান থেকে তাড়া করে গ্রাম ছাড়া করেছিল, সেই তৃণমূল কর্মী সমর্থকরাই এই মুহূর্তে কোণঠাসা, তারা একেবারে গর্তে লুকিয়ে আছেন। তাদের বিরুদ্ধে জনরোষে আছড়ে পড়েছে, তাদের বিরুদ্ধে একেবারে জনবিস্ফোরণ ঘটেছে সন্দেশখালীতে। তার মধ্যেই কিন্তু শাহজাহান মামলা চলছে আদালতে, শাহজাহানের জামিন মামলা চলছে আদালতে। আগাম জামিনের জন্য আবেদন করেছেন শেখ শাহজাহান। আজ ছিল শাহজাহানের ইডি হাজিরা, ইডির দপ্তরে হাজিরা দিতে হতো শেখ শাহজাহানকে। তবে এখনও পর্যন্ত যা খবর, এখনও শেখ শাহজাহান ইডির দপ্তরে হাজিরা দেননি। কি করবেন শেখ শাহজাহান? হাজিরা কি দেবেন ইডির জেরায়? অবশেষে 38 দিন পর মুখ খুললেন শেখ শাহজাহান। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আদালতে মুখ খুলি বিস্ফোরক দাবি শেখ শাহজাহানের। শাহজাহান আদালতে আজ যা দাবি করলেন তাতেই কিন্তু চমকে উঠলেন বিচারক, একেবারে হুলস্থুল ইডি, শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান আদালতে গ্রেপ্তার না হওয়ার নিশ্চয়তা চেয়েছেন। তিনি জানান ইডি যদি তাকে গ্রেপ্তার করা হবে না বলে নিশ্চয়তা দেয়, তাহলেই তিনি তাদের দপ্তরে হাজিরা দেবেন। উল্লেখ্য, সোমবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল শাহজাহানের। এই নিয়ে তৃতীয়বার তিনি হাজিরা এড়ালেন। শাহজাহানকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আইনজীবী মারফত আদালতে আবারও নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। সোমবার আদালতে তার আগাম জামিনের আবেদনের শুনানি ছিল। শাহজাহানের আইনজীবী জানান, ইডি যদি বলে তার মক্কেলকে গ্রেপ্তার করা হবে না, তাহলে তিনি হাজিরা দিতে পারেন, অথবা আদালতে এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইডি তার বিরুদ্ধে সমন জারি করা থেকে বিরত থাকুক। বিচারক শাহজাহানের আইনজীবীকে প্রশ্ন করেন, কেন ইডির ডাকে সাড়া দিয়ে তিনি হাজিরা দিচ্ছেন না। উত্তরে আইনজীবী বলেন, শাহজাহানের বিরুদ্ধে ওরা দুর্নীতির টাকা বিদেশে পাঠানোর অভিযোগ করেছেন। আমার মক্কেলকে প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন। আগাম জামিন দেওয়া হচ্ছে না, তাই আমার মক্কেল গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন। ইডির আইনজীবী বলেন, এটা তো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো বিষয় হয়ে গেল। ওর বাড়িতে কেবল তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল, আমাদের দিকে পাথর ছোড়া হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এত কিছুর পরে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে সূত্রে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেদিন শাহজাহানের দেখা মেলেনি, তার বাড়ির বাইরে মার খেতে হয় কেন্দ্রীয় আধিকারিকদের। অভিযোগ, বাড়ির ভিতর থেকেই ফোন করে অনুগামীদের জড়ো করেন শাহজাহান, তারপর পিছনের দরজা দিয়ে পালিয়ে যান তিনি। তারপর আরও একবার তার বাড়িতে গিয়েছিল ইডি, তালা ভেঙে তল্লাশিও চালানো হয়, কিন্তু সেদিন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। শাহজাহান গ্রেপ্তারি চেয়ে সন্দেশখালীতে গত বুধবার থেকে বিক্ষোভ শুরু হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় অত্যাচারের অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারির দাবি জানিয়ে পথে নেমেছেন মহিলারাও, জানিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী।
তার মধ্যেই সন্দেশখালী এলাকায় কিন্তু হন্যে হয়ে শাহজাহানকে খুঁজে বেড়াচ্ছে ইডি, সিবিআই আর তার সঙ্গে রাজ্য পুলিশ। যদিও রাজ্য পুলিশ থেকে শুরু করে ইডি, সিবিআই তাকে এখনও খুঁজে পায়নি, কিন্তু আইনজীবী মারফত আবারও মুখ খুললেন শেখ শাহজাহান। আদালতে আজ আবারও মুখ খুললেন শেখ শাহজাহান। গ্রেপ্তার না করলে হাজিরা দেব, এমনই কিন্তু আবদার, এবার অদ্ভুত আবদার শেখ শাহজাহানের। শাহজাহান আদালতে বলেন ইডি যদি তাকে গ্রেপ্তার না করে তবেই তিনি ইডির দপ্তরে হাজিরা দিতে পারেন। এর জন্য 2 দিন সময় চান শাহজাহানের আইনজীবী, অথবা তার এই আবেদনের নিষ্পত্তি নেওয়া পর্যন্ত ইডি তার বিরুদ্ধে কোনো সমন জারি করতে পারবে না, এমন নির্দেশ দিক আদালত। বিচারক কিন্তু স্পষ্ট জানতে চান ইডির ডাকে কেন সাড়া দিচ্ছেন না শেখ শাহজাহান। জবাবে তার আইনজীবী স্পষ্ট করে জানান ইডির ধারণা শাহজাহান নাকি বিদেশে টাকা পাচার করেছে। উনি প্রভাবশালী ব্যক্তি, বিদেশে টাকা পাঠান, তাই তথ্য নষ্টের আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা হতে পারে। পাল্টা সওয়াল করে ইডির আইনজীবী বলেন বিষয়টি এমন হলো যেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি কোচের ব্যাপার। এরপর আগের ঘটনাবলীর প্রসঙ্গ বিস্তারিত তুলে ধরে ইডির আইনজীবী বলেন আমাদের পাথর ছোড়া হয়েছে, আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এসব কিছুর পর আমরা দায়িত্ব নিতে পারবো না। প্রসঙ্গত গত 5ই জানুয়ারি যখন শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি, তখনই কিন্তু তাদের উপর হামলার অভিযোগ ওঠে। উল্টে পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়। তারপর গত বুধবার থেকে সন্দেশখালী পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। শাহজাহান এবং তার অনুগামীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে গ্রামবাসীদের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা উত্তম সর্দারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে জনতার বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ সিপিএম নেতা নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যেই কিন্তু একেবারে নজিরবিহীন দাবি শেখ শাহজাহানের। আদালতে অবশেষে 38 দিন পর মুখ খুললেন শেখ শাহজাহান। আমাকে যদি গ্রেপ্তার না করে এমন যদি প্রতিশ্রুতি দেয় ইডি, তবেই কিন্তু আমি ইডির দপ্তরে হাজিরা দেব। কিন্তু বিচারক তার এই দাবি একেবারে মানল না, তার দাবি ধোপে টিকল না। শাহজাহানের আর্জি খারিজ করে দিলেন বিচারক। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। শাহজাহান কি আগাম জামিন পাবেন? ইডির দপ্তরে কি হাজিরা দেবেন? বিচারক শেষ পর্যন্ত কি নির্দেশ দেন? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।